দেখাচ্ছি যে পাতা লতা দিয়েও ফিড তৈরি হয়। আর যে ভুট্টা শুধু ভুট্টার গাছ দিয়েও এখানে কি হবে, ফিড হবে। তো এই মধ্যস্বত্বভোগী যদি না থাকে তাহলে তো আপনার ফিডের দাম কমবেই। কমবে কি কমবে? অবশ্যই কমবে। আপনি নিজেই ফ্যাক্টরি, আপনি নিজেই হচ্ছে মালিক, আপনি নিজেই হচ্ছে ফিড উৎপাদন করছেন। আমি মনে করি যে বাজারের তৈরির থেকে আমাদের নিজস্বটাই মনে বেশি ভালো। ঠিক বলছেন। আমরা এখানে আপনাকে ফিড তৈরি করে দেখালাম, উপাদান দিয়ে কি কি উপাদান দিয়ে তৈরি করছি, আপনাকে একটা বইও দিয়ে দিব, আপনি তৈরি করতে পারবেন? এখন পারা যাবে। পারবেন? ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। অনেকেই বলে এই ফিডের মান বাজারে যেসব ফিড বিক্রি হয়, বড় বড় কোম্পানি ফিড বিক্রি করে, সেই ফিডের মতো হবে না। তো আমার সাথে আছেন একজন দিনাজপুর থেকে এক ভাই আসছেন, উনি ইন্ডিয়া থেকে বিএসসি করেছেন, ভারতে বিএসসি করেছেন না ভাই? কি নাম আপনার? মনোরঞ্জন বর্মা। মনোরঞ্জন বর্মা। উনি আমাদের কাছে 4 রোলার এই ফিড মেশিন নিচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি তো নিজে একজন উদ্যোক্তা, কতগুলো আপনার ফার্ম আছে না আপনার? হ্যাঁ, আমার হচ্ছে 2000 মুরগি, 2000 লেয়ার মুরগি। লেয়ার মুরগি। তো বাজারে তো এখন ফিডের দাম বেশি, এই কারণে হচ্ছে আমি চিন্তা করতেছি যে নিজে ফিড তৈরি করে খাওয়াবো। আচ্ছা, এখানে যারা আপনার এই কথা বলে, আমি যে কথা আপনাকে বললাম যে এটার গুণগত মান ভালো হবে না, ঠিক আছে? তো আমরা এখানে যে ফিডে যে উপাদানগুলো দিয়েছি, সেই ফিডে দেখেন এখানে খৈল আছে, তারপরে আপনার ডাল আছে, ভুট্টা আছে, ঠিক আছে? যেসব উপাদান লাগে ফিড তৈরির জন্য, আপনি তো একজন শিক্ষিত মানুষ, যারা এই কথাটা বলে এটা কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন? আমার মনে হয় যে যদি আমরা সঠিক উপাদান যা কিছু লাগবে ওখানে, মেডিসিন থেকে শুরু করে আমরা যদি ঠিকঠাক মতো দেই এবং আমাদের যদি যে আমরা কাঙ্ক্ষিত যেই পরিমাণে আমরা সাইজটা চাই যে ফিডের, ওইটা যদি আমরা এখানে করতে পারি, তাহলে আমি মনে করি যে বাজারের তৈরির থেকে আমাদের নিজস্বটাই মনে বেশি ভালো। ঠিক বলছেন। তো আমি এই কথাই বলছিলাম, যারা আপনার এই কথা বলে এটা ভুল। আর ভুল কেন, তার এখন যুক্তি দিব। এর যুক্তির কারণ হচ্ছে, যুক্তিটা হচ্ছে এই, মনে করেন আমার এখানে যখন 60 টাকার ফিড 40 টাকা খরচ পড়ে যাচ্ছে, তখন বলতেছে যে এই ফিডের গুণগত মানে এত ভালো নয়। এখন আপনাকে বলি, আপনি যেই কোম্পানির থেকে ফিড নিচ্ছেন, সেই কোম্পানির ডাক্তার, কাঠামো, খরচ, ফ্যাক্টরি খরচ, বিদ্যুৎ বিল, বহুত প্রাসঙ্গিক খরচ আছে কি নাই? এমনকি ডিলারকেও লাখ লাখ টাকা দিচ্ছে। তো এই মধ্যস্বত্বভোগী যদি না থাকে তাহলে তো আপনার ফিডের দাম কমবেই। কমবে কি কমবে? অবশ্যই কমবে। আপনি নিজেই ফ্যাক্টরি, আপনি নিজেই হচ্ছে মালিক, আপনি নিজেই হচ্ছে ফিড উৎপাদন করছেন। তাহলে মাঝখানে কতগুলোকে অ্যাভয়েড করছেন আপনি। কোম্পানির একটা রিপ্রেজেন্টেটিভ থাকে, কোম্পানির আপনার একটা পরিচালনার খরচ আছে, কোম্পানি যদি নিজস্ব জায়গায় হয় সেই জায়গার মূল্য মানে ভাড়াও আছে, আবার যারা ভাড়ায় থাকে ভাড়া তো দিতেই হয়, পাশাপাশি ডাক্তার রাখে, ডিলারশিপে বোনাস দেওয়া হয়, হয় কি হয় না? আবার এই জায়গায় আমি নিজেই দেখতে পাচ্ছি যে আমি কি কি উপাদান ইউজ করতেছি এই জায়গায়, আর ওনারা ওখানে কি করতেছে না করতেছে সেটা তো আপনি জানেন না। তাই আমি বলি, ফিডের যেসব উপাদান ব্যবহার করা হয় তার গুণগত মান আপনি নিজে যদি বাজার থেকে কিনতে পারেন, তো কোম্পানির ফিডের থেকে এই ফিড আরো কি হবে, আরো ভালো হওয়া উচিত। আপনি নিজে দেখে নিছেন, ঠিক আছে? এবং আমি টাটকা খাওয়াচ্ছি এটা। তো দর্শক মণ্ডলী, এই মেশিনটি উনি নিয়েছেন, আমরা এখন চেক করে দেখাবো যে কিভাবে ফিড তৈরি হয়, এবং ওনার কাছ থেকে জানবো যে ফিডের, আমাদের যে ফিড তৈরি হচ্ছে সেটা বাজারের ফিডের মতোই গুণগত মানে কিনা। তো আসুন, আমরা এখানে দেখেন সবগুলো উপাদান দিয়েছি। এর মধ্যে গম আছে, ভুট্টা আছে, খৈল গুঁড়া আছে, তার সাথে সাথে যতটুকু আমাদের আছে আরও অনেক উপাদান দেওয়া যায়। আমাদের একটা ফিডের বই আছে, সেই বইটা আমাদের কাছ থেকে যারা মেশিন ক্রয় করে তাদের সবাইকেই দিয়ে দিই, আমরা ওনাকেও দিয়ে দিব। তো সাথে সাথে আমরা এই যে দেখাচ্ছি যে পাতা লতা দিয়েও ফিড তৈরি হয়। আর যে ভুট্টা শুধু ভুট্টার গাছ দিয়েও এখানে কি হবে, ফিড হবে। সেটা সংরক্ষণ করা না গেলেও আপনার হচ্ছে প্রাথমিক অবস্থায় তৈরি করার পরপরই আপনি খাওয়াতে পারবেন। তো মেশিন যদি আপনার বাড়িতে থাকে তাহলে তো তৈরি করা যাবেই। তো আমরা 4 রোলার ফিড মেশিন এটা টেস্ট করব। এর সাথে এটা বাসাবাড়ির লাইনেই চলে, অর্থাৎ 220 ভোল্টেজে চলে। আর এখানে ভোল্টেজ দেখা যায়, ভোল্টেজটা যদি 220 থাকে তাহলে আউটপুট ভালো পাবেন। আর এর সাথে রয়েছে 5 ঘোড়া মোটর, আপনারা বাসাবাড়ি অথবা দোকানের লাইনে 220 ভোল্টেই চালাতে পারবেন। তো এটা চালানোর পর আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে রোলারগুলো ঘুরছে কিনা দেখাবেন। এনে চারপাশে 4টা নাট রয়েছে, এই নাটটা একটু টাইট করে দেওয়া লাগে। এটা প্রাথমিক অবস্থায় এটা তেল দিলে আপনি ভালো উপকার পাবেন। আর হচ্ছে দেওয়ার পরে আপনার হচ্ছে শুরুতে এটা কি আমার প্রতিদিন তেল দিতে হবে এই জায়গায়? প্রাথমিক আছে, প্রথম ছিল, আর হিট করে একটু নেবেন,
5 মিনিট বা 2 মিনিট যদি একটু হিট হয় তাহলে এটা আউটপুট ভালো পাবেন। তো ঠিক আছে সিয়াম, চালু করে দাও। এখন শোনেন, ওটা শব্দ ফিট দিলে আরো কমবে। আর যেটা বলছিলাম না, এই যে 190, মানে এই বর্তমান সময়ে এখন এই ভোল্টেজ কম, মানে লোড কম। লোড 220-30 থাকলে একবারে ঢালা দেওয়া যেত এবং হতো। জিনিসটা এখন করা লাগবে হচ্ছে অল্প করে, তাছাড়া একবারে দিলে জ্যামার চান্স থাকে। আমার যদি 120 এর উপরে ভোল্টেজ থাকে তাহলে আমি 220 যত ইচ্ছা ভরে দেন আপনার, 220ই থাকে। কিন্তু বাংলাদেশি প্রেক্ষাপটে যেমন এই মুহূর্তে আমাকে কালীতলা ভোল্টেজ কম থাকে না, অনেক সময় বাল্ব ইয়ে জ্বলে। আচ্ছা দাও, ওটা দাও। এই কথা আপনাকে বলছিলাম, এখানে যে ফিডের যে লম্বা দেখছেন, এটা ছোট বড় করা যাবে। ওখানে ব্লেড আছে, আপনি যে সাইজ চান সেই সাইজে পাবেন। এটা হচ্ছে 2.5 mm। আচ্ছা, এখন আপনি জানেন আপনি তো একজন খামারি, তারপর শিক্ষিত খামারি, আপনি পড়াশোনা করছেন, ভারতে যে বিএসসি করছেন না? জি। তো আপনি অবশ্যই এই ব্যাপারে অনেক ভালো বুঝবেন। তো এখানে যে আমরা যে কথা বলছিলাম, এখানে যে ফিড, বাজারে যে ফিড কিনেন এবং এই ফিড যদি নিয়ে দেয়, কোনো পার্থক্য আছে? না, দেখতে তো একই রকম, এখন জাস্ট খালি ভিতরের উপাদানগুলো দেখুন দেখতে একরকম হয়ে গেছে, তখন খামারিরা বলে যে এই ফিডের কোয়ালিটি আর ওই আপনার হচ্ছে যেগুলো কোম্পানি ফিড বিক্রি করে তার কোয়ালিটি এক না। তো এই কথা বিষয় বলছিলাম যে কোয়ালিটি দেখতে একরকম, এবার হচ্ছে গুণগত মান ভালো না। এগুলো আসলে আমাদের সমাজের জন্য একটা বাধা কি, যখনই নতুন ভালো কিছু আসে সেটাও আমরা গ্রহণ করতে চাই না। কি বলেন? আপনি কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে আসছেন কোন মেশিন নেওয়ার জন্য? আমি আসছি কাটার মেশিন। কাটার মেশিন আর সাইলেস কাটার। ও আচ্ছা। গুণগত মান হবে এখানে মেডিসিনের উপরে, আপনি যে মেডিসিন ইউজ করবেন ভালো মান ভালো। আমি এখন আপনাকে বলি, আমাদেরকে এইখানে বড় ছোট বিভিন্ন ধরনের মেশিন আছে। আমাদের কাছ থেকে বড় মেশিন নিয়ে যা বিজনেস করতেছে, আপনার খামারের কাছে যারা পৌঁছে দিচ্ছে তারাও হচ্ছে আমাদের থেকে মেশিন নিয়ে গেছে। তো এখন যখন তারা দিচ্ছে, এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক গেম। আপনাকে বুঝাচ্ছে হ্যাঁ আমার ফিট খেলে কি হবে, বড় হবে, আর আপনি নিজে বানালে হবে না। কিন্তু আসলে আপনি যে উপাদান দিবেন সেই ফিট খেয়ে আপনার আরও ভালো কি হবে, হবে। এবং এই ফিড দিয়ে আপনার মুরগির গ্রোথ আরও ভালো পাবেন। যদি ভালো উপাদান দেন, গরু হলে গরুর দুধ বেশি হবে। ঠিক আছে? তো দেখেন ভাই, ভালো লাগছে? না, একবারে ওরকমই ভালোই, একবারে ধান খোল দিছি, ধান আসছে। হ্যাঁ, ওই যে আর পাতার একটা সেন্ট, পাতা তো দিছি এটা দেখানোর জন্য। তো কি পাতা ব্যবহার করবেন এটা আপনার ব্যাপার। এটা দিয়ে আমরা হচ্ছে গরুর, তারপরে হচ্ছে হাঁস মুরগি যা আছে, হাঁস মুরগি গরু ছাগল মাছ সব কিছু হবে এই একই মেশিনের মাধ্যমে। আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় মেশিন হচ্ছে 3 রোলার এবং 4 রোলারের মেশিন। আপনি 4 রোলার মেশিনটা নিলেন, আর এখানে যে ফিড বের হলো, আপনাকে যে বলছিলাম ভোল্টেজকে আমাদের কিছুটা কম, তারপরে কি দ্রুত বের হয়নি? ভালো বেরিয়েছে। মনে করেন যতটুকু ফিড আমরা বের করছি 2-3 কেজি বা 2.5 কেজি যেটাই হোক, এটা বের হতে কি সময় লাগছে? না, সময় লাগে না। তো আর আপনি বুঝছেন যে পারফরমেন্স এটা অনেক ভালো, এবং ভোল্টেজ যদি ভালো থাকে তো আপনি আরও পারফরমেন্স পাবেন। এখানে যা দিবেন সেটা দিয়ে আপনার এরকম ফিট তৈরি করে দিবে। তো দর্শক মণ্ডলী, এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল। এই ভাইয়ের মতো আপনিও একজন প্রযুক্তি নির্ভর খামারি হতে পারেন, এই ভাইয়ের মতো আপনিও একজন বিচক্ষণ খামারি হতে পারেন। কারণ এটা যারা আগে বোঝে, সবসময়ই মানুষের একটা চিন্তাভাবনা যদি অ্যাডভান্স লেভেলে হয় তারাই বেশি লাভবান হয়। আর অনেক বোঝার পরে দেখবেন যে আপনার লসের ভাগই বেশি হয়ে যায়। তো এই ভাইয়ের মতো অনেকেই আমাদের কাছে আসছেন এবং নিজের ফিড নিজেই তৈরি করছেন, আপনিও তৈরি করতে পারেন। তো শেষ পর্যন্ত ওনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে
যা আপনাকে যেটা বলছিলাম, আমরা এখানে আপনাকে ফিট তৈরি করে দেখালাম, উপাদান দিয়ে কি কি উপাদান দিয়ে তৈরি করছি, আপনাকে একটা বইও দিয়ে দিব, আপনি তৈরি করতে পারবেন? এখন পারা যাবে। পারবেন? ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। এটা আপনি শুধু শুধু শিক্ষিত জন্য নয়, যদি আপনার হচ্ছে একজন যদি অশিক্ষিত পড়াশোনা করেনি সে পারবে না মেশিন দিয়ে ফিট তৈরি? সবাই পারবে এটা। তো ঠিক আছে ভাইজান, শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক মণ্ডলী, আপনারাও প্রযুক্তি নির্ভর এই মেশিনগুলো ক্রয় করার জন্য সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের অফিস বগুড়া সদর, কালীতলা বাজার হতে 50 মিটার উত্তরে, সোর্স অফ অ্যাগ্রো, অথবা অনলাইনে অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে কথা বলতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।